শুধুমাত্র 5 মিনিট যদি বলতে পারতো, তাদের মুখের তাদের অন্তরের কষ্টটা, আমি যে কথা বলতে পারতেছি না কতটা কষ্ট, আমার মনে হয় গোটা পৃথিবীর কষ্টগুলিও যদি তার ভিতরে ঢুকাইয়া দেওয়া হতো, আর যদি বিপরীতে তার মুখে যে কথা বলতে পারে না এই শব্দটা যদি তাকে দেওয়া হতো, সে বলতো এই শব্দটা পাওয়ার পরে আমি মনে হয় পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে গেছি। এই মুখের জবানের মাধ্যমে আপনি একজনকে আদেশ করলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি আদেশ করলেন? কথাটা কি খারাপ? কথা বলেন, ভালো একটা কথা বললেন। অথবা আপনি একজন মানুষকে বললেন, তোমার কাছে তো অনেক টাকা পয়সা, তুমি তো দান করো না, বুঝাইয়া যে তুমি এখন থেকে টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো। কথাটা কি খারাপ কথা বললো? এই আপনি একটা কথা বললেন, ব্যক্তিটাকে বুঝালেন, বুঝানোর পরে ব্যক্তিটা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়লো অথবা আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করলো। আল্লাহ না করুক আপনি মারা গেলেন, ব্যক্তিটা যতদিন পর্যন্ত এই ভালো কাজটা করে যাবে, কবরের মধ্যে আপনি ততদিন পর্যন্ত সোয়াবের লাভবান হতে থাকবেন। এবার বিপরীতে আসেন, আপনি মুখের একটা জবান দিয়ে বললেন, আজকে গান বাজনা করবো, দে টাকা পয়সা দে, আমি আগে 500 টাকা দিলাম। গান বাজনা করলো পোলাপানেরা, 100 জন মানুষ এই জায়গার মধ্যে গান শুনে গানের মজা নিল, আর আপনি রাত্রেবেলা 500 টাকা দিয়ে ওরা গান করতেছে, আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, চোখের পানি ফালায় আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন, অনেক গুনাহ করছি। আপনি একজন এদিক দিয়ে আপনার জন্য তওবা করতেছেন, আর ওই দিক দিয়ে 100 জন মানুষের গুনাহ আপনার আমল নামায় লেখা হচ্ছে। বাকিদের আমল নামায় গুনাহ লেখা হলে কোনো সমস্যা নাই, আছে? কথাই তো বুঝতেছেন না আপনারা। আপনি একজন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করতেছেন, কয়জন? আর 100 জন মানুষের গুনাহ আপনার আমল নামায় লেখা হচ্ছে। একজন কি কোনোদিন 100 জনের সাথে পারবে শক্তির দিক দিয়া? কথা বলে না, পারবে? ঠিক আপনি সারা রাত বসেও যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন, এই দোয়ায় কোনোদিন কাজ হবে না। আল্লাহ না করুক আপনি মারা গেলেন, ওই যে আপনি প্রথমে একটা উৎসাহ দিলেন, চল আজকে গান বাজনা করব, অথবা আপনি বললেন, বেটা তোরা ফোলাফাইন, কি ফোলাফাইন হয়েছে, আমরা সময় নাচতে নাচতে শেষ করে লাইছি, হেতারা এখন নাচতেছে, আপনি কবরের মধ্যে চলে গেছেন। আপনার এই একটা কথার মাধ্যমে গান বাজনার প্রতি তার একটা মনোযোগ চলে গেল। যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে সে গুনার কাজ করবে, ততদিন পর্যন্ত কবরের মধ্যে আপনার আমল নামায় গুনাহ শুধু লেখাই হবে, লেখাই হবে। আপনি যদি জাহান্নামের 1 স্তরে থাকতেন, তখন আপনি আস্তে আস্তে 2য় স্তরে, জাহান্নামের 3য় স্তরে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছেন। আপনি ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা আমল নামা তো বন্ধ হয়ে গেছে, আমার আমল নামায় কেন এখন গুনাহ লেখা হচ্ছে, বারবার কেন আমি জাহান্নামের মধ্যে যাচ্ছি, কঠিন শাস্তি আমার কেন হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, দুনিয়ার মধ্যে তুমি বদকায়ে জারিয়া লিখে এসেছো, তুমি মানুষদেরকে কিভাবে গান বাজনা করতে হয় তুমি ওটা শিক্ষা দিয়ে আসছো, তুমি মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আসছো অন্যের পিছনে কিভাবে লাগতে হয়, তুমি মানুষের মাথার মধ্যে এটা ঢুকাই দিয়ে আসছো অন্যের সম্পদ কিভাবে আত্মসাৎ করতে হয়, তুমি এটা দুনিয়ার মধ্যে শিক্ষা দিয়ে আসছো আরেকজন মানুষ এক ভাই আরেক ভাইয়ের বিপরীতে কিভাবে শত্রু বানানো যায়। তোমার ছোট্ট একটা কথার মাধ্যমে 2টা ভাই গোটা জীবন শত্রুতার পিছনে কাটালো, তার থেকে আরেকজন শিখলো। এই সিরিয়াল যদি ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যায়, তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত গুনাহ লেখাই হবে, লেখাই হবে। জাহান্নামের কঠিন কঠিন তলদেশে তুমি যেতেই হবে, যেতেই হবে। এবার বুঝে শুনে কাজ করবেন। আমি গুনাহ করলাম, তার শাস্তি আমি ভোগ করলাম, ঠিক আছে, সমস্যা নাই। একজন মানুষের উপর আমি আঘাত করলাম, তার সম্পদ আমি মেরে খেলাম, ওই ব্যক্তি আমার নামে মামলা করলো আর জেলের মধ্যে আপনি গেছেন, ভালো লাগবে? এটা কথা বলে না, এটা ভালো লাগবে? দুনিয়ার মধ্যে যদি আপনি গুনাহ করলেন, আপনার গুনার কষ্ট, আপনি জাহান্নামের মধ্যে আছেন, এটা মেনে নেওয়া যায়। কিন্তু আরেকজনে গুনাহ করতেছে, তার গুনার ভাগীদার হয়ে আপনি জাহান্নামের মধ্যে যাচ্ছেন, এটা কি মেনে নেওয়া যায়? এটা যদি মেনে না নেওয়া যায়, তাহলে দুনিয়ার মধ্যে এমন কোনো গুনার কাজ করা যাবে না যে গুনাহগুলি স্থায়ী হয়ে যায়। বোঝা গেছে? সদকায়ে জারিয়া যেরকম আছে, ঠিক বিপরীতে আপনি যদি গুনার স্থায়ী যদি রেখে যান, তাহলে আপনার আমল নামায় গুনাহ লেখা হবে।
আপনি একটা সিনেমা উদ্বোধন করে গেলেন, দুনিয়ার মানুষ আনন্দ উল্লাস করতেছে, আপনি কবরের মধ্যে চলে গেলেন। যতজন মানুষ সিনেমা হলে যাবে, যতটা মানুষ ছবি দেখবে, প্রত্যেকটা মানুষ একজন গোনা ছবি দেখার কারণে তার আমল নামায় যতটা গোনা যাবে, ঠিক ততটা গোনা আপনার আমল নামায় যাবে। এবার 10 জন যদি সিনেমা দেখে, তার আমল নামায় কয়জনের গোনা যাবে? যদি 1000 মানুষ দেখে, আর একটা সিনেমা হল তো বন্ধ থাকে না, বছরের পর বছর চলতে থাকে। এরকম স্থায়ী কোনো গোনার কাজ করে যাবেন না। বিশ্বনবী তার উম্মতদেরকে বারবার বলছেন, দুনিয়ার মধ্যে তোমরা সদকায়ে জারিয়া যেই সবগুলি আছে এগুলি তোমরা রেখে যাও, এগুলি তোমাদের জন্য কল্যাণ হবে। বিশ্বনবী সাহাবীদেরকে 3টা সদকায়ে জারিয়ার কথা বললেন। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাহাবীদেরকে শোনালেন, ও আমার সাহাবীরা, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যায়, ওই ব্যক্তিটা এতটা অসহায়ের মধ্যে পড়ে যায়। একটা সমুদ্রের মাঝখানে যদি একটা ব্যক্তি কোনোভাবে সমুদ্রের মাঝখানে পড়ে যায়, আর আশেপাশে যদি কোনো কিছু না থাকে, এমন অবস্থায় ব্যক্তিটা যদি সাঁতরাতেও না পারে, বলো তো ওই ব্যক্তিটার অবস্থাটা কেমন হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটা ওই জায়গার মধ্যে সমুদ্রের মাঝখানে মৃত্যু কামনা করতে থাকবে, কখন মৃত্যু হবে। তারা বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা সমুদ্রের মাঝখানে যতক্ষণ থাকবে ততক্ষণ কষ্টের পর কষ্ট। 1 নাম্বার হলো সমুদ্রের লোনা পানি, এগুলা যখন পেটের মধ্যে যাবে, পেট এমনভাবে কামড়ানো শুরু করবে, ব্যক্তিটা ছটফট করতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে সমুদ্রের বড় বড় মাছ তাকে খাওয়ার জন্য আক্রমণ করতে থাকবে। এমনও কিছু মাছ থাকতে পারে, ব্যক্তিটা এদিক দিয়ে বাঁচার জন্য সাঁতরানো শুরু করেছে, অথচ মাছ তার পায়ের মধ্যে কামড়াচ্ছে, গোস্তগুলি টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বনবী সাহাবীদের কাছ থেকে শোনার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে যখন তাকে রাখা হয়, ওই সমুদ্রের মাঝখানে ব্যক্তিটা যতটা না কষ্ট থাকে, তার থেকে 1000 গুণে কষ্ট থাকে ব্যক্তিটা কবরের মধ্যে। বিশ্বনবী আবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ব্যক্তিটা কোনো কারণে যদি দুনিয়ার মধ্যে অতটা ভালো নেক আমল করতে পারে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহর ওই বান্দাটা যদি এমন কিছু ভালো কাজ করে যায়, ওই ব্যক্তিটা কবরের মধ্যে বসে বসে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে। এর মধ্যে 1 নাম্বার হলো, ব্যক্তিটা যদি দুনিয়ার মধ্যে মানুষের উপকার হয় এমন কোনো কাজ যদি করে যায়। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, একটা গাছ যদি কেহ লাগায়, ওই গাছটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে, এমন সময় মানুষটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, গাছটা বড় হলো, গাছের মধ্যে ফল দেওয়া শুরু করলো, ওই গাছের ফল পাখিরা খায়, মানুষেরা খায়, ওই গাছের পাতা থেকে মানুষেরা অক্সিজেন নেয়, গাছের নিচে বসে মানুষেরা বিশ্রাম নেয়। এই যে গাছ থেকে পাখিরা ফল খেয়ে গেল, গাছ থেকে যে ফলগুলি মানুষেরা খেলো, যে গাছের পাতার অক্সিজেন মানুষেরা নিল, যতগুলি বান্দা নিয়ামত প্রাপ্ত হলো, বান্দাগুলি পাখিগুলি নিয়ামত প্রাপ্ত হলো, ততগুলি সওয়াব ব্যক্তিটা কবরে থাকলেও তার আমল নামায় ততগুলি সওয়াব লিখে দেওয়া হয়। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে যেই কাজগুলি, যে ভালো ভালো কাজগুলি স্থায়ী হয়, ওই কাজের মধ্যে টাকা পয়সা ব্যয় করবেন। যেমন কোথায় একটা মসজিদ নির্মাণ করা হবে, ওই মসজিদের মধ্যে আপনি কিছু টাকা দিলেন, কয়েকটা ইট এনে দিলেন, অথবা কয়েকটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন। প্রচণ্ড গরমের মধ্যে মসজিদে ফ্যানের বাতাসটাও অনেক গরম লাগে, নামাজের মধ্যে মজা পাওয়া যায় না, আপনি কয়েকটা এসির ব্যবস্থা করে দিলেন। মুসল্লিরা মসজিদে এসে নামাজ পড়বে, উজু করা প্রয়োজন, উজুর বসাগুলি অতটা ভালো না, এটা আর একটু সুন্দর করার প্রয়োজন, আপনি উজুখানাটা সুন্দর করে করে দিলেন। অথবা মানুষ নামাজ পড়বে, তার হাজতের প্রয়োজন, টয়লেটের অতটা ভালো ব্যবস্থা নেই, আপনি তার ব্যবস্থা করে দিলেন। স্থায়ী যেই ভালো ভালো কাজগুলি আছে, ওই ভালো ভালো কাজগুলি আপনি দুনিয়ার মধ্যে করে যান।
যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, ওই মসজিদের ভিতরে যতদিন মানুষ নামাজ পড়বে, আপনার ফ্যানের নিচে দাঁড়ায়া মানুষ যতদিন নামাজ পড়বে, এসির নিচে এসে যতদিন মানুষ নামাজ পড়বে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন কে? আপনি যখন একটা উজুর ব্যবস্থা করে দিলেন, নামাজের প্রথম শর্ত হলো পবিত্র হওয়া। ব্যক্তিটা উজু করলো, উজু করলে যতটা সওয়াব বান্দার আমল নামা লেখা হয়, ব্যক্তিটা উজু করে সে নামাজের মধ্যে দাঁড়ালো, নামাজ পড়ার কারণে তার আমল নামায় যতগুলি সওয়াব লেখা হলো, দুনিয়ার মধ্যে আপনি ছোট্ট একটা ভালো কাজ করে গেলেন, কবরের মধ্যে আপনি যখন অসহায় অবস্থার মধ্যে পড়ে গেলেন, ওই সময় ব্যক্তিটা উজু করে নামাজের মধ্যে দাঁড়ালো, নামাজ পড়ে ব্যক্তির আমল নামায় যতটা সওয়াব হলো, উজু করার কারণে যতটা সওয়াব হলো, ততটা সওয়াব বান্দার আমল নামার মধ্যে পৌঁছায়া দেওয়া হয়।